হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে ম্যাজিক টাচ বাই আকনিম আপু চলে আসলাম তোমাদের সাথে। আজকে একটা নতুন একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসছি, যেটা কিনা পাঞ্জাবি একটা মেকআপ লুক করব। হ্যাঁ, অবশ্যই তোমাদের ধৈর্য ধরে কিন্তু সেই মেকআপ লুকটা দেখতে হবে আপু। তো প্রথমে তো পাঞ্জাবিরা কিন্তু সব সময় কিন্তু বড় বড় কানে দুল পরে আর মাথায় একটু বড় একটা টিকলি পরে। তো আমিও কিন্তু চেষ্টা করব যে দেখি ওদের মতো আজকে মেকআপ লুকটা করতে পারি কিনা। তো এখন কিন্তু আমি আমার কানে দুলটা পরে ফেললাম। তারপর ফাইনাল একটা কাজ আছে, তাদের কিন্তু বড় বড় চুল থাকে, একটা বড় করে একটা বেনি করে, সেই বেনির মধ্যে সুন্দর টার্স, হয়তো আগলা কেউ টার্সেল লাগায়, কিন্তু আমি লাগাই নাই। তো এখন আমি কি করব, আমি এখানে একটু পুঁথি দিয়ে আমি চুলটাকে একটু বেঁধে নিলাম। আর এই তো আমি সুন্দর একটা হেয়ার ব্যান্ড পরে ফেললাম। আর এখন যেটা করতে হবে, আমি আমার ফেসটাকে ভালো করে একটু ময়শ্চারাইজার দিয়ে নিলাম। ময়শ্চারাইজার দিয়ে এটা একটু ড্রাই করে ফেলতে হবে। তোমরা কিন্তু জানো ময়শ্চারাইজার দিয়ে একটু শুকিয়ে নিবা, তারপর তোমরা প্রাইমারটা এখানে লাগাবা, তাহলে প্রত্যেকটা স্কিন স্টেপ বাই স্টেপ তোমার মেকআপটা সুন্দর করে বসে। আর এখন কিন্তু আমার ময়শ্চারাইজারটা হওয়ার পরে কিন্তু ড্রাই হয়েছে। তারপর আমি একটু প্রাইমার দিয়ে নিলাম, যেহেতু পোর্সের প্রবলেম থাকে, তো আমি একটু প্রাইমার দিয়ে নিলাম। আর এই তো আমি ফাইনালি এখন আমি টিকলিটা পরে ফেললাম। কিন্তু মেকআপের আগে কিন্তু আমাকে একটু পাঞ্জাবি পাঞ্জাবি স্টাইল কি মনে হচ্ছে না। তো আমি কিন্তু টিকলিটা পরে এখন আমার কালার কারেক্টিং করে ফেলবো। ঘুমের প্রবলেম যাদের থাকে, মুখে একটু স্পট থাকে, তারা কিন্তু অবশ্যই কালার কারেক্টিংটা করে নিবা। তো কালার কারেক্টিং না থাকলে কিন্তু তোমাদের প্যালেটে যে অরেঞ্জ ক্যারেক্টারটা থাকে বা পিচ একটা যে শ্যাডো টোনটা থাকে, সেটাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারো। তো একটু সেটিং স্প্রে দিয়ে সেটা অ্যাপ্লাই করতে পারো। এখন আমি এখানে কালার কারেক্টিংটা অ্যাপ্লাই করার পরে এখন আমি W7 এর যে হানি বেসটা ছিল, সেটাই কিন্তু আমি এখানে হানি শেডটা আমি এখানে অ্যাপ্লাই করে ফেলতেছি। আমি এটা দিয়ে করার পরে কিন্তু আমি হাত দিয়ে মিশিয়ে দিই। আমার কিন্তু হাত দিয়েই কিন্তু আমার ফাউন্ডেশন বলো শ্যাডো বলো আমার দিতে খুব ভালো লাগে। এটা দিয়ে মনে হয় ভালো কাজ করে। আমার ব্রাশ থেকে হাত দিয়ে কাজটা খুব ভালো লাগে, যেটা দিয়ে হাত দিয়ে মনে হয় স্মুথ হয়। তো হাত দিয়ে করার পরে এখন আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলবো। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট। আমি কিন্তু প্রতিবারই তোমাদেরকে বলি যে মেকআপ করার সময় তোমরা যে কোনো আই মেকআপটা বলো, বেস মেকআপটা বলো, তোমরা কিন্তু ব্লেন্ডিংটা ভালো করে করবে। যত সুন্দর ব্লেন্ডিং হবে ততই কিন্তু তোমার মেকআপটা ভালো। তো আমি কিন্তু এখন ভালো করে ব্লেন্ডিং করে ফেলছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ট্যাপ 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 মোশনে কিন্তু ব্লেন্ডিং করতে হয়। কখনো মানে আছে না যে এখান থেকে ওইখানে ছিটা ছিটা করে করি, এভাবে ঘষাঘষি করা যাবে না। এখন আমি ব্লেন্ডিং করার পরে একটু একটু কনসিলার দিয়ে নিলাম। কনসিলার দিয়ে আমি হাইলাইট করে ফেললাম। যেসব জায়গায় একটু আমার একটু পিগমেন্টেশন থাকে, যেসব জায়গায় একটু আমি হাইলাইট করা দরকার ছিল, সেটাকে আমি হাইলাইট করে ফেললাম। এই তো দিয়ে দিলাম আমি একটু লুজ পাউডার দিয়ে এটাকে ভালো করে সেট করে ফেলবো। তো সেট করে কিন্তু কন্ট্রোলিং ব্রঞ্জিং দুইটাই আমি একসাথে করে ফেলবো। যেহেতু যারা পাঞ্জাবি মেকআপ লুক করে তারা কিন্তু ব্রঞ্জিংটা একটু বেশি করে। তো ব্রঞ্জিংটা করার পর আমি এখানে একটু ডার্ক কালার যে ব্রাউন কালারটা ছিল, সেই ডার্ক ব্রাউন কালারটা একদম দেখো চোখের আউটার কর্নার থেকে হাফ ক্রিজ পর্যন্ত কিন্তু আমি এটাকে ব্লেন্ডিং করে ফেলবো। আমি কিন্তু একদম ইনার কর্নার পর্যন্ত নিয়ে আসবো না। তো আমি সেম দুইটা চোখই কিন্তু আমি এরকম করে ব্লেন্ডিং করে ফেলবো। তারপর এখানে আমার সবার কাছে কিন্তু একটা লাইট একটা ব্ল্যাক একটা শ্যাডো থাকে, সেই শ্যাডোটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো কিন্তু অ্যাপ্লাই করার পরে কিন্তু দুইটা খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। দেখো একটু মানে হার্শ লাইন পাবা না, খুব সুন্দর করে ব্লেন্ডিংটা হয়ে গেছে। এখন আমার এখানে আমি কাটকিসের মতো করে আমি একটু গ্লু ব্যবহার করব। এখানে কিন্তু আমি কিন্তু এখন একটু গ্লু ব্যবহার করেছি। তো আমি এই গ্লুটা দেওয়ার পরে আমার কাছে যে লুজ পিগমেন্টেশনটা ছিল, সেই লুজ পিগমেন্টেশনটা আমি এখানে কিন্তু অ্যাপ্লাই করে ফেলতেছি। দেখো আমি লুজ পিগমেন্টেশনটা দিয়েছি, দেওয়ার পরে এখন আমি আউটার কর্নারে সেম সেই কালারটাই কিন্তু আমি আউটার কর্নারে আর একটু ভালো করে দিয়ে এইটা শার্প করে নিলাম, যেন কোনো হার্শ লাইন না থাকে। তারপরে প্রথমত যারা একটা কাজ করো, যারা নাকি কাজল দাও চোখের ভিতরে, ওয়াটার লাইনে কাজল দেওয়ার পরে যে আপার যে লাইনটা ছিল, সেই লাইনও কিন্তু এভাবে তোমরা উপরে ধরে দিতে পারো। আমি দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে, যার জন্য আমি চোখ বুঝেই কিন্তু দিয়ে। তো এইভাবে দিলে কি উপরের লাইনটা একটু কাজল ভরলে কিন্তু চোখটা দেখতে আরো সুন্দর লাগে। তো আমি কিন্তু করে ফেললাম। আর এই তো আমি লোয়ার লেসও আমি সেম ভাবে ওই শ্যাডোটা দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করে ফেল। তারপর আমি একটু আইলাইনার দিলাম। আইলাইনারটা কিন্তু বেশি বড় করি নেই, একটু ছোট রাখছি, যেটুকু পর্যন্ত আমার আইলাইনারের লাইন থাকে ওইটুকু পর্যন্ত রাখছি, যেহেতু আমি পাঞ্জাবি লুক করতেছি এখানে। তো করার পর আমি কিন্তু মাস্কারা দিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু এইভাবেই দিবে। তো আমি কিন্তু মাস্কারা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমি মাস্কারা দেওয়ার শেষ করে এখন আমি ইনার কর্নারে দিয়ে দিলাম একটু হাইলাইটার। তো এটা মাস্ট আমার দিতেই হবে। হাইলাইটার আমার অনেক অনেক ভালো লাগে, হাইলাইটার ছাড়া তো আমার চলেই। তো যাই হোক আমি হাইলাইটার দিলাম। আর এই তো আমি পরে নিলাম একটু আইল্যাশটা আমার পছন্দ মতো। আমি যে আইল্যাশটা দিই, আমার কাছে আইল্যাশটা অনেক ভালো লাগে। তো আইল্যাশটা পরে নিলাম। আইল্যাশটা দেওয়ার পর কিন্তু আমার ফাইনাল লুকটা তোমরা অবশ্যই দেখবে যে কেমন হয়েছে আমার ফাইনাল লুকটা। আর তো একটু তো তোমার ব্লাশন দিতেই হয়, ব্লাশন না দিলে কি আর ভালো লাগে? তুমি হাসি দিবা, তোমার ব্লাশন ফুটবে না, এটা কি হয় বলো? হাসলে একটু যদি লাল লাল না থাকে তখন কেমন লাগে বলো? তারপরে দিলাম একটু হাইলাইটার দিয়ে। তো এই তো তোমাদের সামনে চলে আসলাম লাল টকটক একটা লিপস্টিক দিয়ে। তো কেমন হয়েছে আমার এই লুকটা তোমরা অবশ্যই আমাকে জানাবে, পাঞ্জাবি মেকআপ লুকটা কেমন হয়েছে।